ভেতরে এসো বাহাদুর। কে? আমি ইলেকট্রিশিয়ান, আলোটা জ্বালিয়ে দেব? আপনি এখানে এলেন কিভাবে? হ্যাঁ, কি বাইরে বাহাদুর নেই? বাহাদুর! রঞ্জা গল্প বলতে বলতে খেয়াল করেনি। অবশ্য স্কুল ছুটির পর থেকে আপনার কাছেই বসে আছে। 5টা কিন্তু বেজে গেছে রঞ্জা, তোমার বোধহয় খেয়াল নেই। কে? সে কি, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি আপনি বিকেলে আমার স্কুলে এসেছিলেন না? আগে হ্যাঁ ম্যাডাম। আপনি এলেন কোথা থেকে? আমি তো বাইরের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস চলে এলাম, আপনার সঙ্গে আমার দরকার ছিল তাই চলে এলাম। আপনি এলেনটা কি করে? আমি তো বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। আচ্ছা, আপনি আগে থেকে ছাদে উঠেছিলেন তাই তো? তারপর সিঁড়ি দিয়ে এভাবে কেন এসেছেন আপনি? হ্যাঁ, কি চান বলুন তো? তার আগে আমাকে জানতে হবে ম্যাম, আপনি কি চান? মানে আমি আবার কি চাইবো? আপনি রঞ্জাকে ঘাটাচ্ছেন কেন? আপনি কি আমাকে থ্রেট করতে এসেছেন? আপনি বোধহয় জানেন না আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ম্যাম, আমি বাঘও নই, গরুও নই। মানুষ তো বটে, আর যে মানুষ অন্যের ক্ষতি করতে চায় আমি কিন্তু তাকে শায়েস্তা করে ছাড়ি। আমি যে মানুষই, সে কথা আপনাকে কে বলল? শুনুন, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি আমাকে এখানে ভয় দেখাতে এসেছেন তাই তো? লাভ নেই, কোনো লাভ নেই, কারণ এখন যদি আমি একটা থানায় ফোন করি তাহলে... করুন না ম্যাডাম, প্লিজ, আমি বলছি আপনাকে করুন। চ্যালেঞ্জ করছেন আপনি আমায়? দেখুন, আমি যদি এখন চিৎকার করি তাহলে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ছুটে আসবে। তো বেশ, চিৎকারই করুন, করুন। কি চান আপনি? আমি তো আপনাকে একবার বলেছি ম্যাডাম, রঞ্জাকে আপনি ঘাটাবেন না, এটাই আমি চাই। বুঝতে পারছি, রঞ্জার জীবনটা আপনি একেবারে হেল করে দিচ্ছেন। আর ঠিক এই জন্যেই রঞ্জা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না, বিকেল 5টার মিটিংয়েও কোনোদিনও থাকতে পারে না। হ্যালো? কি ম্যাডাম, ফোনটা ডেড? আপনি আমার ফোনের তারটা কেটে দিয়েছেন তাই তো? কি চান? কি চান আপনি? যান, চলে যান, যান বলছি, এক্ষুনি বাড়ি থেকে চলে যান। দরজাটা খুলে দিন। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আপনি আগে যান, আপনি যান আগে, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি।
দরজাটা বন্ধ করে দিন ভালো করে ম্যাডাম। কখন কি বিপদ ঘটে যায় কিছু তো বলা যায় না। ভালো করে দরজা বন্ধ না করলে আবার কখন কে চলে আসে, তারপরে আপনি আবার একা থাকেন। বুঝতে পেরেছি, আপনি এখানে আমাকে ভয় দেখাতে এসেছেন, তাই তো? আর আমি এটাও বুঝতে পেরেছি রঞ্জার মতো একটা ভালো মেয়ের জীবনটাকে আপনি একেবারে শেষ করে দিচ্ছেন। সাবধানে থাকবেন আপনিও। আপনি ভাববেন না, আপনি একদম ভাববেন না যে রঞ্জার কেউ নেই এই পৃথিবীতে। এই রঞ্জা, খবরটা শুনেছিস? কিসের খবর? আমাদের প্রিন্সিপাল ম্যাম খুব অসুস্থ। মানে? কাল হঠাৎ সেন্সলেস হয়ে পড়েছিলেন বাইরে বেরোনোর দরজার মুখে। যে মেয়েটা কাজ করতে আসে সে সকালে এসে দেখতে পেয়েছে। এখন কেমন আছেন? এখন তো বিশ্রাম নিচ্ছেন, কিন্তু কি হয়েছিল কেউ বুঝতে পারছে না। তোমরা দেখতে যাবে না? না না, আমরা এখন যাব না। কিরে, কোথায় যাচ্ছিস? প্রিন্সিপাল ম্যামের বাড়িতে যাব। এখনই যাচ্ছিস? হ্যাঁ। তাহলে তোর ক্লাস? ক্লাস করতে পারবো না, দরকার হলে আমি ছুটি নেবো আজ। কাল নাকি স্কুল ছুটি হওয়ার পর প্রিন্সিপাল ম্যাম তোকে ডেকেছিল? সে তো অনেককেই ডাকেন ম্যাম। কারোর বেলাতে তো কোনো প্রশ্ন হয় না, আমার বেলাতে কেন প্রশ্ন করছো? আসলে তুই ম্যামের বাড়ি যেতে চাইছিস তার একটা কারণ আছে। তুই আগের দিন 5টার পর মিটিংয়ে থাকতে পারিসনি, আর তাই ম্যাম তোকে খুব ঝেড়েছে। তাই ম্যামের মন রাখতে তুই ম্যামের বাড়িতে যাচ্ছিস, তাই না? আর একটা কথা, ম্যাম এত কড়া প্রিন্সিপাল, সেখানে ম্যামকে দেখতে যাওয়ার জন্য স্কুল কামাই করে যেতে হবে। ম্যাম তো আরও বিরক্ত হবেন। আমি কি বুঝতে পারছি সেটা আমার ভেতরেই থাক না। তোমরা তোমাদের মতন করে বুঝে নাও না। এই শোন, হ্যাঁ? ম্যাম কি কালকে তোকে খুব বকেছে? না না, কালকে তুই 5টার মিটিংয়ে ছিলি না, বলেও গেলি না, আর ম্যাম তোকে বকেনি? আমি তো বলছি বকেনি। এখন তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তাহলে তোমাদের মতন করে ভেবে নাও। এই শোন, তোর এই 5টার কেসটা কি বলতো? ডুবে ডুবে জল খাচ্ছিস, শিবের বাবারও উপায় নেই, টের পায়। শুনেছি আগে তুই এরকম ছিলি না। তুই কত হই হই করতিস, কত গল্প করতিস, আমরা কিন্তু সব জানি। তখন তো তোর একজনের সঙ্গে প্রেমও ছিল, তাই না? সেই কি তোকে রোজ 5টার সময় দেখা করতে বলে নাকি? কথা শেষ হয়েছে তোমাদের? আমরা কি তোর বন্ধু নয়? আমাদের সাথে কোনো কথা শেয়ার করিস না কেন রে? মনের কথা শেয়ার করলে তো মনটা অনেক হালকা হয়। আচ্ছা, 5টার সময় প্রতিদিন তুই কোথায় যাস, কি করিস, আমাদের একটু বলবি? বয়স তো তোর কম হলো না, অন্তত বিয়ের বয়স তো হয়েইছে। কি রে, ঘোরাচ্ছে নাকি? বিয়ে করতে চাইছে না নাকি তুই বিয়ে করতে চাইছিস না? আমাকে নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, তাই না? কিন্তু তোমাদের কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেওয়ার উপায় আমার নেই গো। উপায় নেই কেন? দিতে চাস না তাই বল। কোনোদিন তো আমাদের বন্ধু বলে ভাবতেই পারলি না। এতগুলো বছর আমরা একসঙ্গে চাকরি করছি, তাও এরকম দূরে দূরে রেখে দিয়েছিস আমাদের। বল না বাবা, আমরা কি তোর কোনো ক্ষতি করব? শোন, এবার তুই বিয়ে কর, বিয়ে করে একটা সংসার কর। তুই তো দেখতে শুনতে ভালো,
তোর বর তোকে খুব ভালোবাসবে। বল, আমরা তোর জন্য ছেলে দেখবো। কি হলো? কে মারলো আমার গালে? কে মারলো? কে আবার মারবে? আলবাত মেরেছে। তোরা শব্দ শুনতে পারিসনি? তুই নির্ঘাত পাগল হয়ে গেছিস। এখানে তোকে কে মারবে শুনি? না, আমি তোদের সাথে কথা বলতে বলতে না অন্য মানুষকে হয়ে গেছিলাম, তাই খেয়াল করিনি। রঞ্জা, তুই কি আমার গালে চড় মেরেছিস? আমি এত এত দূরে দাঁড়িয়ে আছি, আমার পক্ষে চড় মারা সম্ভব নাকি? আর তাছাড়া আমি আমি তোমাকে চড় মারতেই বা যাবো কেন? কেউ তো মেরেছে। আমার গালটা খুব জ্বালা করছে, গালটা চিনচিন করছে। এ বাবা, গালটা তো একদম লাল হয়ে গেছে। এবার তো বিশ্বাস করছিস যে কিছু একটা ঘটনা ঘটেছে আমার সাথে? কেউ আমাকে চড় মেরেছে? আমার মনে হয় তোকে কোনো পোকা টোকা কামড়েছে, তাই তোর গালটা লাল হয়ে গেছে। আরে না রে বাবা না, বলছি তো না, একটা শব্দ হয়েছে, আমি শুনতে পেরেছি। আমার গালটা না খুব জ্বালা করছে, চড় মারলে যেরকম হয় ঠিক সেরকম। একটা কথা বলি তোমাদের, তোমরা না আমার ব্যাপার নিয়ে আর মাথা ঘামিও না। আমার বিয়ে নিয়ে কোনোদিন কোনো কথা বলো না। যদি বলো তাহলে এরকম ঘটনা আবার ঘটবে। আমি তোমাদের বন্ধু ভাবি, সেই জন্য তোমাদের সাবধান করছি, বলো না। আসবো ম্যাম। কে? আমি ম্যাম। কে? রঞ্জা, এসো এসো। আরে তুমি আবার স্কুল কামাই করে আমাকে দেখতে এলে কেন? আপনার কাছে আসাটা তো আমার খুব জরুরি ছিল ম্যাম। আপনি তো জানেন যে বিকেলবেলা আমার পক্ষে আসা সম্ভব নয়, তাই। বুঝতে পেরেছি, বসো। আরে আরে, এখানে বসো রঞ্জা। কি হয়েছে আপনার ম্যাম? মানে কাল কাল কি হয়েছিল? রঞ্জা, কাল আমি যা দেখেছি তা আমি তোমায় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি ম্যাম, আমি জানি আপনি কি দেখেছেন আর কাকে দেখেছেন। তুমি ভাবতে পারবে না রঞ্জা, ওই যে যে লোকটা বিকেলবেলা আমার অফিস রুমে এসেছিল, যে নিজেকে ইলেকট্রিশিয়ান বলেছিল, ওই লোকটাই। তেমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমি তো কিছুতেই মেলাতে পারছি না রঞ্জা, কিছুতেই না। রঞ্জা, আমি তো বুঝতেই পারছি না যে ওই লোকটা কি করে আমার ঘরে ঢুকলো। শুধু তাই নয় রঞ্জা, ও আমার ডাইনিং হলে এলো কি করে? আমি ধরে নিলাম না হয় ও কোনো একটা সময় আমার ছাদে উঠেছিল, তারপর আমার অজান্তেই ঘরে ঢুকে পড়েছে। কিন্তু রঞ্জা, তারপর যখন ও দরজা খুলে বেরিয়ে গেল, দরজা বন্ধ করতে গিয়ে আমি যা দেখলাম, রঞ্জা, আমি দেখলাম ও দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মাথাটা পুরো ঘুরে গেছে রঞ্জা। ও মাগো, বিভৎস। না ম্যাম, আমার মনে হয় আপনার কটা দিন এখানে একা থাকা একদম ঠিক হবে না। আপনি অন্য কোথাও। হ্যাঁ রঞ্জা, কিন্তু রঞ্জা, তোমার বাকি কথা তো আমার বলবো। গল্পটা যখন একবার শুরু করেছি তখন সেটা শেষ তো করতেই হবে। আর ম্যাম, আমি নিজেও ভেতরে ভেতরে বাকি গল্পটা আপনাকে বলার জন্য ছটফট করছি। হ্যাঁ রঞ্জা, বলো রঞ্জা, আমি সবটা শুনতে চাই।
আমি জীবনে এসব কোনোদিনও বিশ্বাস করিনি, কিন্তু আমি কাল যা দেখেছি রঞ্জা, সেটাকে কি আমি বিশ্বাস করতে বাধ্য, না সেটা আমার চোখের ভুল? আমি আমি সব প্রশ্নের উত্তর পেতে চাই রঞ্জা। বলো, আমি শুনবো, সবটা বলো আমায়। না ম্যাম, আপনার চোখের ভুল নয়। আমার এই গল্পটা পুরোটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখেছেন সব ঠিক দেখেছেন। মানে? পার্থর সাথে আমার ভালোবাসা হলো। কি হলো? আরে আজকে তোমার জন্মদিনে আমি তোমাকে নিজে হাতে সাজাবো। তোমার পাগলামিটা আর গেল না। আমি সত্যিই পাগল হয়ে গেছি। এই পৃথিবীতে আমি একটা মেয়ের জন্য সত্যিই পাগল হয়ে গেছি। আমি যদি আজকে মরেও যাই না, জানো আমি একদম শান্তি পাবো না। তুমি যদি তখনও পৃথিবীতে থাকো, তাহলে আমি তোমার কাছে রোজ আসবো, রোজ। পার্থ, তুমি যদি এরকম ধরনের কথা বলো, আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না, বলে দিলাম। আমি যা সত্যি তাই বলছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এই যে আমার কি ভয়ঙ্কর অসুখ। কি করছো বলো তো? আরে আজকে বাড়িতে তোমার বাবা মা আছেন না? তোমার বোনেরাও তো আছেন। ও, তোমাকে তো বলতে ভুলেই গেছি। কি? আজকে আমাদের বাড়িতে তোমার জন্মদিন ঘটা করে পালন হচ্ছে। হ্যাঁ, বাবা তো সকালবেলা গিয়ে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে আনলো, বোনেরা গিয়ে নিয়ে আসলো কেক, আর মা রান্না করছে পায়েস। তবে আমার তরফ থেকেও তোমাকে একটা উপহার দেওয়ার আছে। দাও। দেবো, তবে তার আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? করো না বাবা, বলছি করো না। আচ্ছা নাও। চোখ খুলবে না কিন্তু, আমি না বলা পর্যন্ত। তুমি না এক এক সময় এক একটা কাণ্ড ঘটাও। কি এমন করেছি শুনি? আচ্ছা, আপনি একটা কথা জানেন কি? এবার যারা আমাকে দেখতে এসেছিল তাদের কিন্তু পছন্দ হয়ে গেছে, আর বাবাও চাইছেন যে বাবার রিটায়ারমেন্টের আগে যাতে আমার বিয়েটা হয়ে যায়। আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার আমার কথাটা তোমার বাড়িতে বলে দাও। হ্যাঁ, কিন্তু বাড়িতে বলবো কি করে পার্থ? তুমি কি চাকরিটা পেলে? চাকরিটা তো পাওনি এখনো। তোমার চাকরিটা হয়ে গেলে আমি আমি সবাইকে গিয়ে বলে দিতে পারতাম যে আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। আসলে বাবার দিক থেকে ভাবতে গেলেও বাবা কি করে একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দেন বলো তো? আমি আজ বেকার আছি বলে তো সারা জীবন বেকার থাকবো না। আমি তো তোমাকে বলছি যে আমি একটা চাকরি জোগাড় করবোই। হ্যাঁ, কিন্তু এখন তো তোমার কাছে চাকরিটা নেই, তুমি বাড়িতে কি বলবো? তুমি তুমি একটা জিনিস বুঝতে পারছো না যে তুমি তো চাকরির চেষ্টা অনেক দিন ধরে করছো, কিন্তু চাকরিটা তোমার তো হচ্ছে না। রঞ্জা, এখন এত সহজে চাকরি পাওয়া যায় না। আচ্ছা, এই কথাগুলো আমি বাড়িতে বাবাকে বোঝাতে পারবো। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না, আমার বাড়িতে যেটা ঘটছে আমি সেটা বলছি তোমাকে। আমার তো এখন মনে হচ্ছে যে এই বিয়েতে তোমারও ইচ্ছে আছে। তোমার তো আমার সম্পর্কে সবসময় এরকমই মনে হয়। তাহলে ফাইট করো রঞ্জা। কি নিয়ে ফাইট করব আমি পার্থ? তোমার কাছে যদি একটা চাকরি থাকতো তাহলে সেটা আমি বাড়িতে বলতে পারতাম, সেটা আমার ফাইট করার বিষয় হতো। তো তুমি 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 তোমার বাবাকে বুঝিয়ে বলো যে তুমি এখন বিয়ে করতে পারবে না, ব্যাস ব্যাস। পারবো না। বাবাকে বাবাকে এরকম কোনো কথা বলার সাহসই আমার নেই। আমিও ভাবি, জানো তো, আমিও তো এমএ পাশ করে বসে আছি, কবে থেকে চাকরির চেষ্টা করছি, কত স্কুলে ইন্টারভিউ দিলাম। আমার চাকরিটা যদি হয়ে যেত তাহলেও তো একটা অন্য বাড়িতে গিয়ে থাকতে পারতাম, বলো?
তোমার জন্মদিনের দিন তুমি আমাকে এই কথাগুলোই বলতে এসছো, তাই না? আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা পার্থ, আমি কি কারণে কথাগুলো বলছি তুমি জানো না? আমার বাড়িতে আমার বিয়ে নিয়ে রোজ অশান্তি চলছে। তার থেকে বড় কথা, মা বোধহয় আমাদের সম্পর্কটা আঁচ করে ফেলেছেন জানো। তাহলে তুমি মাকে বুঝিয়ে বলো, পরিষ্কার করে সবটা খুলে বলো। আর তারপর তারপর আমি জানি না রঞ্জা, তারপর আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে তোমার সাথে কারোর বিয়ে হতে পারে না। পার্থ, কেন তুমি বোকার রঞ্জা, রঞ্জা, আমি তোমাকে উন্মাদের মতন ভালোবাসি। বিশ্বাস করো, তুমি আমার সামনে এক মুহূর্ত না থাকলে আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আমি কিছুতেই তোমাকে অন্য কারোর কাছে যেতে দিতে পারি না রঞ্জা। আমি কিছুতেই পারি না, কিছুতেই না। তারপর তোমাদের বিয়েটা হলো না, তাই তো রঞ্জা?